আমি ফাতেমার কথা বলি না, আলীর কথা বলি না। আল্লাহু আকবার। উম্মতের তাকায় দেখ, আমি একটাই কথা বলি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। পরকাল আমার আল্লাহ ছেড়ে দিবে, যা কোন দিকে যাইতে পারোস যা। বাবা আদম ইশফা আলানা ইলা রাব্বিনা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুপারিশ করেন, বলবে লাস্তু হুনাকুম, আজকে সুপারিশ চলবে না, আল্লাহ পাক কাহার হয়ে আছে। যাও ইব্রাহিম নবীর কাছে যাও, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরকাল ইশফা আলানা একটু সুপারিশ করেন, বলবে লাস্তু হুনাকুম, উপায় নাই, উপায় নাই। মুসা কালিমুল্লাহ ইশফা আলানা একটু সুপারিশ করবেন, বলবে লাস্তু হুনাকুম, উপায় নাই। সবার শেষে চলে যাব ঈসা নবীর কাছে, ঈসা নবী বলবে উপায় নাই, তবে শোনো ইতু ইলা মুহাম্মাদিন, ওই যে দেখতেছ আরশে আজিমের নিচে একজন নবী ছোট্ট বাচ্চার মতো হাওয়া করে কাঁদতেছে, তোমরা ওইখানে যাও। ওই নবী তোমাদের উপায় করতে পারবে, ব্যবস্থা করতে পারবে। পাগলের মতো চলে যাবো, ইয়া রাসূলুল্লাহ। বাবার কাছে গিয়েছিলাম, বুকে টান দেয় নাই, মায়ের কাছে গিয়েছিলাম, বুকে জায়গা দেয় নাই, আদম নবী সাফায়াত করে নাই, কেউ সাফায়াত করে নাই। নবী গো, আপনি যদি তাড়াইয়া দেন কই যাব, আর কোনো উপায় নাই। আমার নবী বলবি উম্মত, আমাকে কি তোমার মায়ের মতো মনে করছো? না। বাবার মতো মনে করছো? না। অন্যান্য নবীদের মতো মনে করছো? না। তাকিয়ে দেখো সবাই একটাই কথা বলে, নফসি নফসি। আমার ঠোঁটের দিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও। আজকে আমি হুসাইনের কথা বলি না, আজকে আমি হাসানের কথাও বলি না, আজকে আমি ফাতেমার কথাও বলি না, আলীর কথাও বলি না। আল্লাহু আকবার। উম্মতের তাকায় দেখ, আমি একটাই কথা বলি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, তুমি ব্যবস্থা করো, আমি আর কিচ্ছু বুঝি না। আল্লাহ বলে বন্ধু তোমার সব দিলাম, মাকামে মাহমুদ দিলাম, কাউসার দিলাম, সব দিলাম। না না, আগে আমার উম্মত, আগে আমার উম্মত। সেদিন আমার নবী আপনার নবী সবাইকে নিয়ে সিজদায় পড়বেন। আল্লাহ বলবে বন্ধু ইরফা রাসাক, মাথা মুবারক তুলেন, আমি আপনার জন্য মাকামে মাহমুদ বানাইছি, আপনি মাকামে মাহমুদে গিয়ে বসেন, জান্নাতে চলে যান। আমার নবী বলবে মাওলা, আমি তো মাকামে মাহমুদের কথা সিজদায় পড়ে বলি নাই, জান্নাতের কথাও বলি নাই, আগে উম্মতের একটা ব্যবস্থা করো, উম্মতের একটা ব্যবস্থা করো। আমার আল্লাহ বলবে বন্ধু ইশফা তুশাফা সাল তুত, বন্ধু আমি আল্লাহ ইচ্ছা করলে আপনার উম্মতকে কবর থেকে ডাইরেক্ট জান্নাতে দিতে পারতাম। পারতেন কি পারতেন না? কবর থেকে ডাইরেক্ট জাহান্নামে দিতে পারতাম। কবরের কোনো দরকার ছিল না, মিজানের কোনো দরকার ছিল না, পুলসিরাত কোনো দরকার ছিল না, হাসরের কোনো দরকার ছিল না। কিন্তু বন্ধু হাসরের মাঠ কেন সাজাইলাম জানেন? মিজানের পাল্লা কেন টানাইলাম জানেন? আমি আল্লাহ আপনি নবীকে কত ভালোবাসি এইটা দেখানোর জন্য আজকে হাসরের মাঠ কায়েম করলাম। জবান করে আল্লাহু আকবার, জবান করে বলুন ইয়া রাসূলুল্লাহ। সেই নবীকে যার ভালো লাগবে না, এই ব্যক্তি আমার ভাই হতে পারে না। কথা বলেন? নুরুল ইসলাম ফারুকীকে ভুলে গেছেন? নবীর প্রেম যার ভিতরে আছে, এই ব্যক্তি যদি মুচিও হয়, সে আমার মাতার তাজ। নবীকে যে এই ব্যক্তি বলবে আমার বড় ভাই, আমার জুতার সমতুল্য সে নয়। আর একটু আওয়াজ, ইমানি আওয়াজ, শাহজালালের তলোয়ার, শাহজালালের তলোয়ার, শাহজালালের তলোয়ার, কারবালার তলোয়ার,